কাবা ধ্বংস হবে কিয়ামতের শেষ সুযোগগুলোর একটি। এরপরেই পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে। পবিত্র কোরআনের অক্ষরসমূহ হয়তো কিতাবে থাকবে, কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না। মানুষ কোরআন তেলাওয়াত করলেও তার মর্ম ও নির্দেশনা থেকে দূরে সরে যাবে। এমনকি তখন একজন প্রকৃত মুমিন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। সহিহ বুখারীর একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে। এই ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। হাদিস অনুযায়ী কাবার ধ্বংস সাধিত হবে এমন এক ব্যক্তির হাতে যার ঈমান থাকবে না। আশ্চর্যজনকভাবে সেই সময় কেউ তাকে বাধা দেওয়ার মতো মুমিন থাকবে না। কাবা ঘর এক সময় যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক ছিল, তা ধীরে ধীরে হারিয়ে গিয়ে শুধুই একটি পুরনো স্মারক হিসেবে বিবেচিত হবে। তখন ইসলামের জ্যোতি নিভে যাবে, মানুষের হৃদয় হবে অন্ধকারাচ্ছন্ন, হজ পালিত হবে না, তাওয়াফ বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা জনমানব শূন্য হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা